হ্যালো বন্ধুরা, আমি কেয়ার ফ্যাশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও। আজকেও ক্লের ওপরেই কাজ দেখাবো, ক্লে টিউটোরিয়াল। তবে এটা জুয়েলারি নয়, এটা একটু অন্যরকম জিনিস। কী বানাচ্ছি তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে। আর ফাইনালি এটা দিয়ে কি বানাবো সেটা তোমরা কমেন্টে জানিও। আপাতত দেখো, আমি এটা বলে দিই যে এটা মিনিয়েচার ফুড থালি বানাবো। তো সেই জন্য প্রথমে আমি প্লেটটা প্রিপেয়ার করছি। কিভাবে করছি তোমরা দেখো। একটা সার্কেল কেটে নিলাম, তার উপরে আমি আরেকটা আমার যে ফেব্রিক কালারের যে ঢাকনা, সেই ঢাকনাটা বসিয়ে দিলাম, দিয়ে সাইডগুলো এইভাবে মুড়ে মুড়ে দিলাম। তাহলে এটা একটা প্লেটের মতন শেপ নিয়ে নেবে। তারপরে এটা এখন খুব নরম আছে, আমি একটু হার্ড হতে দেব, তারপরে আবার একটু শেপটা ঠিকঠাক করে দেব। খুব নরম অবস্থায় ওটা আবার নিজের শেপে যেহেতু ফিরে আসে, সেই জন্য একটু হার্ড হলে একটু হাওয়ায় রাখার পরে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো মিনিয়েচার সব কিছু আমি কেমনভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। বাটিগুলো বানাবো এক একটা ব্রাশের পেছন দিয়ে, বা রাউন্ড শেপের যদি কোনো টুল থাকে তোমাদের কাছে, সেই টুলের পেছন দিয়ে, বা আমরা যে তুলি দিয়ে রং করি সেই তুলির পেছনগুলো দিয়ে এইভাবে কিন্তু তোমরা প্রেস করে, হালকা হালকা প্রেস করে এরকম বাটিগুলো মানে বোলগুলো তোমরা বানিয়ে নিতে পারো। তো সসের বোল বা স্যুপের বোল এরকম কিছু যদি বানাতে হয় বানাতে পারো এইভাবে। তারপরে দেখো আমি ছোট ছোট মোমো বানাচ্ছি হালকা হালকা করে। কিভাবে, এইগুলো যেহেতু মিনিয়েচার জিনিস হবে, তাই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে বানাবে। আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তোমাদেরকে, চেষ্টা করবে এই ক্লেগুলো যখন একটু হার্ড হয়ে আসবে তখন কাজটা করার, তাতে আমাদের ফিঙ্গার টিপসের যে ফিঙ্গারপ্রিন্টগুলো যে চলে আসে সেগুলো তাহলে আসবে না, দেখতে ভালো হবে। তো আমি ক্লেটা মিক্স করার পরে, মানে হার্ডেনার আর রেজিন বেসটা মিক্স করার পরে একটু কিছুক্ষণ হাওয়ায় রেখে দিই। হালকা একটু ড্রাই হয়ে এলে তারপরে বারবার হাতে পাউডার নিয়ে নিয়ে কাজগুলো করি এইভাবে। আমারও মিনিয়েচার ফুড নিয়ে এই প্রথম কাজ, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তো কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখো কেমন হচ্ছে তোমরা জানিও। আর মোমোর পাশে দেখো চপস্টিকগুলো যে দিচ্ছি, সেই চপস্টিকগুলো কিন্তু আমি আগে বানিয়ে রেখে দিয়ে একটু ড্রাই হতে দেব, লাস্টে ওটাকে ফিক্স করব যখন ওটা ড্রাই হয়ে একটু হার্ড হয়ে যাবে। না হলে এটা যদি আমি আগেই লাগিয়ে দিই তাহলে এটা আবার মানে আগের শেপে ফিরে এসে নরম অবস্থায় লাগালে তাহলে ওটা আর স্টিক বলে মনে হবে না, একটু দড়ি মতন লুকটা চলে আসবে। সেই জন্য ওটাকে সাইডে রেখে দিয়ে আমি একটু ড্রাই হতে দেব। ড্রাই হয়ে ওটা যখন শক্ত হয়ে যাবে তখন ওই চপস্টিক দুটোকে ফিক্স করব গ্লু দিয়ে। আর ছোট কোনো জিনিসের ক্ষেত্রে সবসময় গ্লুটা আমি ইউজ করি, ফেব্রিক গ্লু ইউজ করি, তাতে করে ওগুলো ফিক্স হয়ে থাকার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। শুধু ক্লে এমনিতে বড় কোনো পার্ট যখন আমরা জুড়ি তখন শুধু ক্লেতেই জুড়ে যায়, সেজন্য আলাদা করে আর ফেব্রিক গ্লু ইউজ করি না। কিন্তু ছোট পার্টসগুলোর ক্ষেত্রে আমি সবসময় ফেব্রিক গ্লু ইউজ করি ডাবল শিওর হওয়ার জন্য। কারণ ছোট পার্টসগুলো কোনো কিছুর ঘষা লাগলে বা একটু রঙের বেশি পরত যদি চেপে যায় তখন কিন্তু ওগুলো অনেক সময় রঙের সাথে সাথে বেরিয়ে আসতে চায়, সেজন্য গ্লুটা দিয়ে একদম ডাবল শিওর করে নিই। তো দেখো তোমরা ভিডিওটা এনজয় করো। তার সাথে সাথে আমি বলি আরও কিছু কথা। তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে যে এটা কিভাবে হলো বা কি রং করলে ভালো লাগবে, আমার যতটুকু জানা আমার নলেজের মধ্যে আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব ধরে ধরে। তোমাদের যা কিছু জানার থাকবে আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি কিছু শিখতে পারো তাতে আমার নিজেরও খুব ভালো লাগবে। তো 3টে থালি আমি এখানে রেডি করেছি, 3টে ডিফারেন্ট ডিশ রেডি করেছি। আর কোনো ডিশ তোমরা বানানো দেখতে চাইছো কিনা, বা কোনো থালি বা মিনিয়েচার কোনো ফুড তোমরা দেখতে চাইছো কিনা সেটাও তোমরা কমেন্টে জানিও। এছাড়া এর আগে অনেক জুয়েলারি মেকিংয়ের টিউটোরিয়াল আছে, কালারিংয়ের টিউটোরিয়াল আছে, সেগুলোও তোমরা দেখো কেমন লাগছে জানিও। তোমরা যদি কিছু নিজেরা ট্রাই করো সেটাও তোমরা আমাকে দেখাতে পারো। ফেসবুকে আমাকে কেয়া দত্ত বা আমার পেজ কেয়ার ফ্যাশনকে ট্যাগ করতে পারো, আমি
দেখব, নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েশন দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও যদি আমার থেকে ভালো কাজ জানো, তোমরাও আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করো যে আমার কাজটা কেমন হচ্ছে সেই নিয়ে। যদি কিছু ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে সেটাও তোমরা অবশ্যই জানিও। আর একটা কথা বলি, দেখো এখানে আমি যেহেতু ফেব্রিক গ্লু ইউজ করি, তো ফেব্রিক গ্লুটা ড্রাই হয়ে যাওয়ার পরে ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো আমি বোলের মধ্যে যে স্যুপ বা সস এগুলো দেখাতে চেয়েছি সেগুলো আমি গ্লু দিয়ে ভর্তি করে দিয়েছি। পরবর্তীকালে ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে যখন ড্রাই হয়ে যাওয়ার পরে, তখন ওটাকে আমি সসের কালার বা স্যুপের কালার এগুলো দেব, যাতে করে এটা একটু রিয়েল ফিল আসে। আমি এটা ক্লে দিয়েও করতে পারতাম, কিন্তু ক্লে দিয়ে করলে খুব একটা রিয়েল ফিল আসে না, তো সেই জন্য আমি এই গ্লুটা ইউজ করেছি। তোমরা চাইলে অল্প একটু সামান্য ক্লে দিয়ে ব্রাশ দিয়ে টেক্সচার দিয়েও তোমরা করতে পারো, তবে আমার মনে হলো যে এই গ্লুটা যেহেতু ড্রাই হয়ে গেলে ট্রান্সপারেন্ট হয়ে যায়, তাই এই গ্লু দিয়ে করেছি। এই আইডিয়াটা আমার খুব একদম নিজস্ব আইডিয়া। তো এখন আইডিয়া, ডিজাইন ইত্যাদি সব কিছু ভীষণভাবে কপি করার একটা প্রবণতা সবার মধ্যে আসে। তবে আমি একটা কথা নিজের অভিজ্ঞতা দিয়েও বলছি, আমারও প্রথম দিকে কাজ করার সময় সবার ডিজাইন ভালো লাগতো, অনেকের কাজ আমি ফলো করতাম, এখনও করি, এবং তাদের ডিজাইনগুলো আমারও শুরুর দিকে মনে হতো যে আমি রিক্রিয়েট করি। আমি অনেকের ডিজাইন রিক্রিয়েট করতামও, তবে সেগুলো আমি কখনো সেলের উদ্দেশ্যে করিনি। আর পাবলিকলি সেগুলো আমি পোস্ট করলে সেগুলোতে আমি ট্যাগ করে লিখে দিতাম যে তার থেকে ইন্সপায়ার হয়ে আমি করেছি। তো এরকম আইডিয়াস তোমরা যদি কারোর থেকে নাও তাহলে তোমরা তাকে অবশ্যই ক্রেডিট দিও। আর এটা নিজেদের একটা এথিক্সের মধ্যে পড়ে, তাহলেই তোমরা পরবর্তীকালে গিয়ে একজন শিল্পী হিসেবে মানে জায়গা করে নিতে পারবে। এটা আমি নিজেও করি, আমি জানি না আমি কতটা শিল্পী হতে পেরেছি, তবে এটা আমার এথিক্সের মধ্যেই পড়ে। আর নিজস্ব ভাবনাটা সবসময় নিজস্বই থাকে, কাউকে কপি করলে সেটা সবসময় কপিই হয়। যত তুমি ভাববে তত আরও ভালো ভালো জিনিস তুমি সৃষ্টি করতে পারবে। আচ্ছা চলো, অনেক কথা বললাম, আজকের এই ভিডিওটা একটা লম্বা ভিডিও হয়েছে। আজকের মতন টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।